এসএসসি 26 এই ভিডিওটায় ক্লিক করেছো মানে সামনে তোমাদের টেস্ট এক্সাম এবং তুমি টেস্ট এক্সামে একটা কামব্যাক দিতে যাচ্ছ, খুব ভালো একটা রেজাল্ট তুমি করতে যাচ্ছ। তুমি যেহেতু এই ভিডিওটায় ক্লিক করেই ফেলেছো, তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং ভাইয়ারা যেভাবে গাইডলাইন দেয় তুমি যদি সম্পূর্ণ গাইডলাইন গুলো ফলো করতে পারো, ইনশাআল্লাহ তুমি খুব ভালো একটি রেজাল্ট তুমি করতে পারবে, আশা করা যায়। এবং এই ভিডিওর শেষে তোমাদের জন্য খুব বড় একটা সারপ্রাইজ ভাইয়া রেখে দিয়েছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবা এবং লাস্টের সারপ্রাইজটা তোমরা গ্রহণ করার জন্য চেষ্টা করবে, ঠিক আছে ভাইয়া? তাহলে চলো আমরা শুরু করি। দেখো এই ভিডিওটাতে আমরা মেইনলি আলোচনা করব যে 20 দিনে কিভাবে এই টেস্ট এক্সামে কামব্যাক দিতে চাও। দেখো ম্যাক্সিমাম স্কুলে বাংলাদেশের মোটামুটি 25 থেকে 30 দিনের মধ্যে টেস্ট এক্সাম শুরু হইতে যাচ্ছে। তো তার আগেই তুমি কিভাবে তোমার নিজেকে প্রস্তুত করবা সেটা নিয়ে আমাদের আজকের ভিডিও। এবং আমি যদি তোমরা যারা দেখতেছো সবাইকে 3টা ভাগে ভাগ করার চেষ্টা করি, ধরো একটা ভাগে আমি ভাগ করলাম, এই ধরো একজন সে হলো একদম লো, তার প্রিপারেশন একদম লো, তার প্রিপারেশন খুব একটা বেশি ভালো না। আমি যদি আরো একটা স্টুডেন্ট নেই, ধরো এই আরেকটা স্টুডেন্ট, তার প্রিপারেশন হলো মিড লেভেল প্রিপারেশন, ঠিক আছে? আমি এটাকে ছোটতে দিয়ে লিখি মিড লেভেল প্রিপারেশন। এবং আরো একটা স্টুডেন্ট আছে ধরো তার প্রিপারেশন মোটামুটি হাই, ঠিক আছে? এই 3 ক্যাটাগরির স্টুডেন্ট ধরো আমি নিলাম। এখন এই 3 ক্যাটাগরির স্টুডেন্টের জন্য 3 ধরনের স্ট্র্যাটেজিতে আগাইতে হবে। আমি একজন একজন করে বলতেছি। সবার আগে যার প্রিপারেশন একদম হাই তার জন্য বলতেছি। দেখো তোমার প্রিপারেশন অলরেডি তুমি মোটামুটি ভালো গুছিয়ে ফেলতে পারছো। এখন তোমার জন্য এই যে 20 দিন 25 দিন 30 দিন হাতে যে কয়দিন টাইম আছে, তোমার মেইন টার্গেট থাকবে কি ভাইয়া? তোমার মেইন টার্গেট থাকবে হলো রিভিশন, ঠিক আছে? তোমার মেইন টার্গেট থাকবে হলো টেস্টের আগে রিভিশন দেওয়া। কমপক্ষে চেষ্টা করবা তোমরা 2 বার করে রিভিশন দেওয়ার চেষ্টা করবা, যেহেতু সব পড়া আছে তুমি চেষ্টা করবা 2 বার করে রিভিশন দেওয়ার এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস। দেখো বেসিক শেষ করা মানে তুমি যে ভালো করবা তা কিন্তু না, তোমার প্র্যাকটিস যত ভালো হবে তত তোমার রেজাল্টটা ভালো হওয়ার সম্ভাবনা বাড়বে। তাই তোমার জন্য আমার একটাই সাজেশন থাকবে, তুমি রিভিশন করো এবং দিনে অন্তত পক্ষে 6 ঘন্টা টাইম তুমি এখানে দাও, ঠিক আছে? দিনে অন্তত পক্ষে 6 ঘন্টা টাইম তুমি এখানে দাও এবং এটা অবশ্যই স্কুল টাইমের বাইরে এবং তোমার বাকি যে টিউশন প্রাইভেট গুলো পড়ো তাদের বাইরে এই 6 ঘন্টা টাইম তুমি অবশ্যই দিতে হবে, ঠিক আছে? যাদের প্রিপারেশন মোটামুটি গুছিয়ে গেছে তাদের জন্য এই সাজেশন। এখন আসি যাদের প্রিপারেশনটা মিড লেভেলে আছে, মোটামুটি কিছু চ্যাপ্টার পড়ছি, কিছুটা প্র্যাকটিস করছি, বাট কেন যেন মনে হইছে যে খুব একটা বেশি ভালো হইতেছে না, ঠিক আছে? এই সারপ্রাইজ গুলো কিন্তু এই মিড লেভেল আর লো লেভেলের স্টুডেন্ট তোমাদের জন্যই বেশি উপযোগী হবে, ঠিক আছে? তো চলো এইটা একটু দেখার চেষ্টা করি। তোমাদের জন্য কি করতে হবে দেখো, তোমাদের অবশ্যই নতুন কিছু জিনিস পড়া বাকি আছে এবং কিছু জিনিস তোমাদের কি করা বাকি আছে, কিছু জিনিস তোমাদের হয়তো প্র্যাকটিস করা বাকি আছে, ঠিক আছে? আবার কিছু জিনিস নতুন পড়া বাকি, রিভিশন দেওয়া বাকি। তোমাদের জন্য আমি বলতেছি এই টেস্ট এক্সামের আগে তোমরা কি করবা, তোমরা অবশ্যই এইখানে নতুন কিছু চ্যাপ্টার তুমি পড়ার চেষ্টা করবে, প্লাস যেগুলো চ্যাপ্টার পড়বে সেগুলো অবশ্যই প্র্যাকটিসটা খুব ভালো করে করবে, হ্যাঁ? এই দুইটা জিনিস করতে করতে তুমি যদি এইখানে মোটামুটি 15 দিন টাইম দাও, তুমি মোটামুটি অনেকটা গুছিয়ে আনতে পারবে। বাকি যে 5 দিন থাকবে সেগুলো কিসের জন্য? সেগুলো থাকবে হলো তোমার রিভিশনের জন্য, ঠিক আছে ভাইয়া? সেগুলো থাকবে তোমার রিভিশনের জন্য 5 দিন। এই 5 দিন টাইমে তুমি আর নতুন কোনো কিছু পড়বে না, তুমি শুধু রিভিশন দিবে। এবং তোমার জন্য ভাইয়ার সাজেশন থাকবে দিনে কমপক্ষে তুমি 8 ঘন্টা টাইম তুমি পড়াশোনায় দাও, ঠিক আছে? এখন অনেকেই বলতে পারো যে ভাইয়া স্কুলের বাইরে 8 ঘন্টা টাইম দেওয়া খুবই কঠিন ব্যাপার হয়ে যেতেছে আমার পক্ষে। আমি 8 ঘন্টা টাইমটাকে যদি একটু ভাগ করে দেওয়ার চেষ্টা করি, দেখো এই 8 ঘন্টা টাইমটা তুমি এইভাবে বের করতে পারো। তুমি যদি 2 ভাগে ভাগ করো 8 ঘন্টা টাইমকে, তুমি কি করতে পারো? তুমি সকালে পড়তে পারো, ঠিক আছে? সকালে এই জায়গায় আমি ধরো 5টা 30 থেকে তুমি শুরু করতে পারো। 5টা 30 থেকে তুমি ধরো মোটামুটি 8টা 30 পর্যন্ত তুমি পড়তে পারো, ঠিক আছে? এই টাইমটা তুমি পড়াশোনা দিতে পারো। এখানে মোটামুটি 3 ঘন্টা টাইম আছে। এবং সন্ধ্যার পর ধরো 6টা থেকে 11টা, ঠিক আছে? 6টা থেকে 11টা, এইখানে মোট তোমার 5 ঘন্টা টাইম আছে, এইখানে মোট তোমার 3 ঘন্টা টাইম আছে। এই টাইমগুলো তুমি দিতে পারো। দেখো এই টাইমটা যারা ইসলাম ধর্মে আছো, যারা মুসলিম আছো, তোমাদের জন্য খুবই ভালো। তোমরা ফজরের নামাজটা পড়ে পড়াশোনা শুরু করবে, তোমার স্কুল টাইমের আগ পর্যন্ত তুমি
তোমার পড়াটা গুছিয়ে নিবে। এটা কিন্তু ভাইয়া একটা বেস্ট টাইম। এবং ভাইয়া তোমাদের জন্য একটা খুব ভালো উপদেশ থাকবে ভাইয়ার পক্ষ থেকে, তোমরা ফজরের নামাজটা কেউ মিস করবে না, ঠিক আছে? ফজরের নামাজ পড়লে তোমার এই দিনটা খুব সুন্দর ভাবে যাবে, ঠিক আছে ভাইয়া? আমি দেখেছি যেদিন আমি ফজরের নামাজ পড়ি আমার কাজগুলো খুব সুন্দর করে গুছিয়ে যায়, কিন্তু যেদিন আমি মিস করে ফেলি সেদিন কিন্তু আমার কাজগুলো এলোমেলো হয়ে যায়, ঠিক আছে? তো তুমি অবশ্যই ফজরের নামাজ পড়ে এই 3 ঘন্টা টাইমটা পড়ার জন্য দিবে। এবং এটা কিন্তু পড়ার জন্য বেস্ট টাইম ভাইয়া, এটা কিন্তু পড়ার জন্য বেস্ট টাইম, তুমি সবার জন্য এটা পড়ার জন্য বেস্ট টাইম। এই 3 ঘন্টা পড়া মানে অন্য সময় 6 ঘন্টা পড়ার সমান, ঠিক আছে? তারপরে দেখি, তারপরে এখানে 5 ঘন্টা টাইম আছে আমাদের, ওকে, মোট 8 ঘন্টা আমি ভাগ করতে পারলাম। এটা হলো যারা মিড লেভেলের স্টুডেন্ট আছো তাদের জন্য, যারা মোটামুটি কিছুটা শেষ করেছো, অনেক কিছু পড়া হয় নাই, প্র্যাকটিস করা হয় নাই, তাদের জন্য। আর আমি জানি যে এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা এই মিড ক্যাটাগরিতেই আসো, তাও আমি লো ক্যাটাগরির জন্য একটু বলবো, ঠিক আছে ভাইয়া? এবার আসি যারা লো ক্যাটাগরিতে আসো, যাদের অবস্থা খুবই খারাপ, তোমাদের ম্যাক্সিমাম চ্যাপ্টারই একটু বেসিক পড়ছো, পড়া হয় নাই, ঝিলিমিশি করে কাটিয়ে ফেলছো, হয়তো অসুস্থ ছিলা, এখন তুমি টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিবা, ঠিক আছে? তোমার জন্য কি করণীয় ভাইয়া? দেখো, তোমার জন্য করণীয় হইলো তুমি অবশ্যই, তোমার কাছে এখন নতুন পড়া ছাড়া কোনো উপায় নেই, তো তুমি নতুন শুরু করো, নতুন চ্যাপ্টার শুরু করো, ভালো করে পড়ার চেষ্টা করো, এবং নতুন চ্যাপ্টারের সাথে অবশ্যই প্র্যাকটিসটা করো, ঠিক আছে? আর তোমার জন্য একটা ভালো সাজেশন হলো, দেখো তুমি যদি চিন্তা করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, তারপরে বায়োলজি, ঠিক আছে? এই যে সাবজেক্টগুলো, এই যে 5টা সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর প্রত্যেকটারই কিছু সাজেশন আছে। সাজেশনটা কিরকম? কিছু চ্যাপ্টার সাজেশন আছে। যদি আমি ধরো ফিজিক্স, যেহেতু আমি পড়াই, ফিজিক্সের কথা চিন্তা করো, দ্বিতীয় চ্যাপ্টার আছে ফিজিক্সের তোমাদের গতি, তৃতীয় চ্যাপ্টার আছে বল, এবং চতুর্থ চ্যাপ্টার আছে কাজ, ক্ষমতা, শক্তি। এই 3টা চ্যাপ্টার থেকে কম্বাইন্ড আকারে তুমি 3টা প্রশ্ন, 2টা প্রশ্ন টেস্ট পরীক্ষায় পাবা। তারপরে তোমাদের সপ্তম চ্যাপ্টার আছে। দেখো এই 4টা চ্যাপ্টার তুমি যদি খুব ভালো করে শেষ করে ফেলতে পারো, মোটামুটি তোমার টেস্ট পরীক্ষায় একটা রেজাল্ট তুমি করে আসতে পারবা। তুমি খুব ভালোভাবে তুমি না পারলেও এই 4টা পারলেও তুমি মোটামুটি একটা ভালো রেজাল্ট তুমি টেস্ট পরীক্ষায় করে আসতে পারবা ইনশাল্লাহ। তো তোমার জন্য সাজেশন থাকবে যে এই 4টা চ্যাপ্টার তুমি শেষ করে ফেলো। কেমিস্ট্রিকেও এরকম ভাবে 4টা চ্যাপ্টার বের করা যাবে, ম্যাথ থেকেও করা যাবে, হায়ার ম্যাথ থেকেও করা যাবে। তো সকলের জন্যই এই সাজেশন গুলা, এই যে কিছু সিলেক্টিভ চ্যাপ্টার পড়ে তুমি ভালো একটা রেজাল্ট তুমি করতে পারবে, এই সিলেক্টিভ চ্যাপ্টার গুলো তুমি পড়বে, তোমার জন্য এটা সাজেশন। এখন তুমি কোথা থেকে পড়বে? দেখো ভাইয়াদের প্লেলিস্ট আছে, সেখানে ভাইয়ারা ফিজিক্সের ভিডিওগুলো মোটামুটি এই সবগুলো ভিডিও আপলোড করা হয়ে গেছে, 4টা মেবি বাকি আছে, এই 4 নাম্বারটা আপলোড হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। কেমিস্ট্রি অলরেডি আপলোড করা শুরু করছি, অলরেডি 7 নাম্বার চ্যাপ্টারটা ভাই আপলোড করে ফেলছি, ঠিক আছে? 8 আসতেছে, এরকম ভাবে আমরা দেওয়ার চেষ্টা করতেছি। ম্যাথেরও সেম ভাবে আমরা অলরেডি একটা চ্যাপ্টার দিছি হায়ার ম্যাথের। তো এরকম ভাবে আমরা আস্তে আস্তে সবগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছি। তো এই যে তোমরা যারা লো ক্যাটাগরির স্টুডেন্ট আছো, তোমাদের জন্য ভাইয়ার সাজেশন থাকবে এই ধরনের সিলেক্টিভ চ্যাপ্টার গুলো খুব ভালো করে পড়তে। এবং ভাইয়ারা খুব শীঘ্রই একটা এমসিকিউ সাজেশনের মতো তৈরি করার চেষ্টা করতেছি, ঠিক আছে? সেটা চলে আসলে তোমাদের জন্য আরো বেশি বেটার হবে, কিন্তু আমি শিওর না যেটা আমি টেস্টের আগে আনতে পারবো কিনা, যেহেতু এটার জন্য আমাদের অনেক কাজ করতে হবে। এখন ভাইয়ারা আসি যে ভাইয়াদের সারপ্রাইজটা কি, সেই সারপ্রাইজটার জন্য একটু কথা বলি। দেখো ভাইয়াদের সারপ্রাইজটা হলো এই যে চ্যাপ্টার গুলো ছিল, আমি দেখাইছি চ্যাপ্টার গুলা, এই চ্যাপ্টার গুলো থেকে তোমার যে চ্যাপ্টার গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে প্রশ্ন হবেই, যেমন এই যে সিলেক্টিভ 4টা বের করলাম, এই জিনিসগুলো ভাইয়ারা সবাইকে ফ্রিতে পড়ায় দেওয়ার চেষ্টা করতেছে, ঠিক আছে? সবাইকে একদম ফ্রিতে পড়ায় দেওয়ার চেষ্টা করতেছে। যাদের প্রিপারেশন মিড লেভেল বা লো লেভেল, হাই লেভেল হলেও তুমি আসতে পারো, এমন কোনো তোমাদের করতে হবে না যে প্রিপারেশন তোমার লো লেভেলই হইতে হবে, তুমি আসতে পারো সেই সারপ্রাইজটাতে। সেই সারপ্রাইজটা কি, ভাইয়ারা একটা ফ্রি কোর্স তোমাদের জন্য দিতে যাচ্ছি। এই সবগুলা চ্যাপ্টারের উপর ভাইয়ারা মেন্টরিং করব। মেন্টরিং জিনিসটা কি একটু তোমাদের পরিচিত করাই মেন্টরিং এর সাথে। মেন্টরিং জিনিসটা হলো তোমাদের ভাইয়ারা পড়া দিব, সেই পড়াটা আবার ভাইয়ারা নিব, নিয়ে আমরা দেখবো যে তুমি ঠিক মতো পড়া পড়তেছো কিনা। মানে এক কথায়, সহজ কথায় বলতে গেলে, তোমার যদি একটা বড় ভাই থাকতো, তোমার বড় ভাই যদি তোমাকে ধরে ধরে পড়াইতো, সেরকম তোমাদের ধরে ধরে পড়াবো এই ফ্রি ক্লাসটাতে। কেন এই জিনিসটা এত একটা বড় একটা জিনিস আমি ফ্রি করলাম, তার মেইন কারণ হলো অনেক স্টুডেন্ট আছো যাদের প্রিপারেশন খুব একটা বেশি ভালো না, টেস্ট পরীক্ষায় খারাপ রেজাল্ট করবে, এরকম মানে খুবই হতাশা নিয়ে বসে আছো, তাদের জন্য এই জিনিসটা ভাইয়া সবার জন্য ফ্রি করে দিছি। আর যেহেতু আমরা নতুন একটা চ্যানেল, এখনই যদি আমরা একটা পেইড জিনিস দিই, তোমরা হয়তো বা ভাইয়ার উপর বিশ্বাস পাবা না। তো ভাইয়াদের ফ্রি ক্লাসটা করে দেখো যে ভাইয়াদের পেইড প্রিমিয়াম জিনিসগুলো কিরকম হবে, ঠিক আছে? তো এই জন্যই তোমাদেরকে এই জিনিসটা দেওয়া, ভাইয়ারা জিনিসটাকে সম্পূর্ণ ফ্রি করে দিছি। কিন্তু সম্পূর্ণ ফ্রি হলেও এই জিনিসটা আসার জন্য তোমাকে কি করতে হবে, এই ভিডিওর নিচে মাস্ট বি এটা কমেন্ট করতে হবে তোমাকে, ঠিক আছে? তোমরা যদি ভিডিওর নিচে কমপক্ষে 50 জন চাও যে আমরা এই ধরনের কিছু আনি,
তাহলে অবশ্যই ইনশাল্লাহ ভাইয়ারা চেষ্টা করবো এই ধরনের একটা ব্যবস্থা তোমাদের জন্য করার। ঠিক আছে ভাইয়ারা? এবং এই জিনিসটাতে এই এই ফ্রি কোর্সটাতে কিভাবে ভর্তি হবে তার জন্য ভাইয়ারা কিন্তু ভাইয়াদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি নির্দেশনা দিয়ে দিচ্ছি। তোমরা যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, এইখানে নিচে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক তুমি পেয়ে যাবা। তো ডিসক্রিপশন বক্স থেকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে তোমরা জয়েন হয়ে যেতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া থাকবে। তাছাড়াও আমার এই সাইটে এইখানে দেখো আমার নাম্বারটা উঠবে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কোর্সে ভর্তি হওয়ার জন্য। ঠিক আছে ভাইয়া? এই এই নাম্বারটাতে যোগাযোগ করলে তোমরা কোর্সের ব্যাপারে যাবতীয় ডিটেলস এবং সবকিছু পেয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? আশা করতেছি তোমরা সবাই একদম ভালো করে এই সব জিনিসগুলো শেষ করার চেষ্টা করবে ভাইয়ারা, সব জিনিসগুলো পড়ার চেষ্টা করবে এবং আমাদের কোর্সে যদি এনরোল করার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।